নমস্কার, এমএইচ ডিজিটাল সেবা চ্যানেলে স্বাগত। আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে ফ্রি কম্পিউটার ট্রেনিংয়ের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করবেন। এটা শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য। তো প্রথমে WBMDFC লিখে সার্চ করব গুগলে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আছে ORG দিয়ে প্রথমের ওয়েবসাইটটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা লোডিং পেজ আসবে। এখানে প্রথমেই আছে ট্রেনিং অ্যান্ড কোচিং। এখানে অনেকগুলো অপশান আছে, স্কলারশিপ, মাইক্রোফিন্যান্স, এডুকেশন লোন, ট্রেনিং অ্যান্ড কোচিং। এছাড়াও উপরে নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তো আমরা সরাসরি নোটিফিকেশনে ক্লিক হেয়ার অপশান থেকে ক্লিক করে নিব। এবার এখানে দুটো আবেদন চলছে, আমরা দ্বিতীয়টা করব তো 2 নাম্বার যেটা আছে সেটাতে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ওপেন হবে। এখানে চারটা ট্রেনিং চলছে কম্পিউটারে, ইথিক্যাল হ্যাকার, সাইবার সিকিউরিটি। তো আমরা হার্ডওয়্যার টেকনোলজি, এটা আমি এখন ফিল আপ করে দেখাবো। আর প্রত্যেকটারই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেম, তো যে কোনো একটা করে দেখাবো। তো আমি এখানে হার্ডওয়্যারটা সিলেক্ট করেছি, তারপরে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করব। এবার আমাদের ফর্মটা খুলে গেছে। এবার অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম, আবেদনকারীর বাবার নাম, তারপর গার্জেনের নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, কাস্ট, ব্লাড গ্রুপ, মাদার টাং বেঙ্গলি, তারপরে আইডেন্টিফিকেশন মার্ক, শরীরে কোনো দাগ আছে কিনা। যেহেতু স্টার মার্ক দেওয়া নেই তো কোনো অসুবিধা হবে না এটা না দিলে। তারপরে রিলিজন, নিকনেম যদি থাকে দিতে পারেন, ম্যারিটাল স্ট্যাটাস যার ক্ষেত্রে যেটা হবে, তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আমি 85,000 করে দিয়েছি, যার ক্ষেত্রে যেটা হবে সেটা করবেন। তারপরে এপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পর তারপরে আপনাদের ফিল করতে হবে অ্যাড্রেস ডিটেলস। প্রথমে ডিস্ট্রিক্ট সেট করলাম মালদা, যার ক্ষেত্রে যেটা হবে সেটা দিবেন, সাব ডিভিশন, ব্লক, তারপরে পুলিশ স্টেশন, তারপরে এখানে আপনার পোস্ট অফিস, তারপরে গ্রাম পঞ্চায়েত, পিনকোড, এখানে অ্যাড্রেস। যদি পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই যে বক্সটা আছে সেটাতে টিক করে দিবেন, আর যদি আলাদা হয় তাহলে ম্যানুয়ালি পুট করে দিবেন। কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এদিকে মোবাইল নাম্বার। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন মান্থ যদি থাকে তাহলে দিবেন, যেহেতু স্টার মার্ক দেওয়ার নেই আর আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তাই আমি এটা ছেড়ে দিয়েছি। তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট। আপনার ফাইলগুলো সঠিকভাবে আপলোড করতে হবে। যেমন ভোটার কার্ড ফ্রন্ট পেজ মানে সামনের দিকটা, মানে ফ্রন্ট পেজ, তারপরে ব্যাক পেজ, আধার কার্ডেরও ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, এইভাবে আপনারা স্ক্যান করে নেবেন আগে থেকে জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে।
তারপরে এখানে ডকুমেন্ট আপলোড এবং কোয়ালিফিকেশনগুলো আপনারা আপনাদের মতো যার যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সঠিকভাবে ইনপুট করে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে লোডিং হওয়ার পর এরকম একটা অপশন দেখাবে থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন। আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে, ওকে ক্লিক করব। সাথে সাথে আমাদের একটা পিডিএফ জেনারেট হয়ে গেল। এটা আমরা প্রিন্ট করে রেখে দিব। এবার এখানে পিডিএফটাতে দেখুন ইনস্ট্রাকশন দিয়েছে যে ইউ উইল বি ইনফর্ম অ্যাবাউট দি ডেট অ্যান্ড ভেন্যু ইন্টারভিউ স্ক্রিনিং টেস্ট। আচ্ছা, এখানে আমরা যে ফ্রি কম্পিউটার ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করলাম সেটা ইন্টারভিউ বা স্ক্রিন টেস্টের মাধ্যমে হবে। তো এক্ষেত্রে আমরা যে মোবাইল নাম্বার দিয়েছি সেখানে এসএমএস বা ইমেলের মাধ্যমে আমরা সেই ডেটটা জানতে পারবো যে কোথায় ইন্টারভিউ বা স্ক্রিন টেস্টটা হবে। সেটাতে পাস করলে তবেই আমরা এই ফ্রি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারবো। এবার কারো ক্ষেত্রে যদি এই পিডিএফটা জেনারেট না হয় কোনো ইন্টারনেটের অসুবিধার কারণে, তাহলে ঠিক একই রকমভাবে আমরা অ্যাপ্লাই যে পেজটা আছে সেটাতে ক্লিক করে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট সেটাতে ক্লিক করব। এবার এখানে সার্চ অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা মোবাইল নাম্বার, তো আমাদের তো নেটের কারণে যদি কেটে যায় তাহলে তো আমরা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জানি না। সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিয়ে ইনপুট করে ইন্টার মারবো, তাহলে আমাদের পিডিএফটা চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।